লাইলা মজনু থেকে শাহজাহান মমতাজ, যেমনকি রজকিনী চণ্ডীদাসের মতো প্রেমের জুটির উদাহরণ আজও স্মরণীয় হয়ে আছে। প্রেমের জন্য কেউ ছেড়েছে রাজমহল, কেউ গড়েছে তাজমহল। এবার প্রেমের টানে বাংলাদেশে এসে 2 বছর কারাবাস করল কলকাতার তরুণী প্রিয়াঙ্কা। বাংলাদেশের এক যুবকের সাথে প্রেম করে অবৈধ পথে বাংলাদেশে ঢুকেছিল হাওড়ার 18 বছরের তরুণী। এরপর সীমান্তে বিজিবি তাকে আটক করে, ঠাঁই হয় বাংলাদেশের সংশোধনাগারে। সেখানে ছিল 2 বছর কারাবাস শেষ করে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয় এই ভারতীয় যুবতীকে। বাংলাদেশের নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের এক ছেলের সাথে প্রেম হয় প্রিয়াঙ্কার। ওই ছেলের পিসির বাড়ি হাওড়াতে, প্রিয়াঙ্কাদের বাড়ির পাশে। সেখান থেকে পরিচয়, তারপর প্রেম। বাংলাদেশের যুবক বলেছিল বিয়ের পর নারায়ণগঞ্জে গার্মেন্টসে চাকরি দেবে তাকে। এরপর ওই ছেলের সাথে বিয়ে করার জন্য বাংলাদেশে আসে 2022 সালের 3 অক্টোবর। বাংলাদেশের ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে সীমান্ত পার হবার সময় ধরা পড়ে বিজিবির হাতে। তাকে পুলিশের হাতে তুলে দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি। আদালতে তোলা হলে অবৈধ অনুপ্রবেশের দায়ে 2 বছরের জেল হয় তরুণীর। এরপর 23 মাস ছিল ঝিনাইদহ কারাগারে। এরপর মুক্তি পেয়ে দর্শনা সীমান্ত দিয়ে তরুণীকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। প্রেমের খেসারত দিতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন সে ভুল করেছে। প্রেম করে বাংলাদেশে যে ছেলের কাছে আসতে গিয়ে ধরা পড়ে। কারাবাস হওয়ার পর সে কোনো দিন একটিবারের জন্য খোঁজ নেয়নি, তাকে ভুলে গেছে। বাংলাদেশের ছেলেকে ভালোবেসে জীবন থেকে 2 বছর ঝরে গেল। তার মতো বিশ্বাস করে এই ভুল যেন কোনো মেয়ে আর না করে। প্রায় 2 বছর পর মেয়েকে কাছে পেয়ে আবেগে ভেসে গেল মা এবং বাবা। অবশ্যই কৃতজ্ঞ রইলাম আমরা ওদের কাছে। ওনারা যদি না হেল্প করতে, আজও হয়তো আমার মেয়েকে আমি ফিরে পেতাম না। যথেষ্ট আমাকে হেল্প করেছে সব দিক দিয়ে। আমরা যে আসলে তাকে ফেরত দিতে পেরেছি, এটা অনেক আনন্দের একটা বিষয়। আর আমরা সরকারের, ইন্ডিয়ান সরকার, বাংলাদেশ সরকার, 2 সরকারেরই প্রচেষ্টায় তাকে আজকে ফেরত দিতে পেরেছি তার বাবা মার কাছে। এবং তার বাবা মা মেয়েটাকে পেয়ে অনেক খুশি। আর যেহেতু মানে আমরা ফেরত দিতে পেরেছি, তার পরিবারের কাছে ফেরত গিয়েছে, এজন্য আমরাও যথেষ্ট সন্তুষ্ট।